কি চাইছেন এখন? কি চাইছেন? হুগলি কোন্নগর কানাইপুরের নাবালিকা খুনের ঘটনায় দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত অসীম মজুমদার। ডানকুনির খড়িয়াল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে হুগলি গ্রামীণ জেলা পুলিশ। ধৃতকে উত্তরপাড়া থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। কয়েক সপ্তাহ আগে কানাইপুরে এক নাবালিকা রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর তার নিথর দেহ উদ্ধার হয়। ঘটনা তদন্তে নেমে পুলিশ প্রথম থেকে সন্দেহের তালিকায় রাখে অসীম মজুমদারকে। অভিযোগ, ওই নাবালিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অভিযুক্তের এবং বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়ার প্রমাণও মেলে। তদন্তকারীদের দাবি, দীর্ঘদিন আত্মগোপন করলেও অবশেষে এক গোপন সূত্রে খবর পেয়ে ডানকুনির খড়িয়াল এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় অসীমকে। বর্তমানে তাকে হেফাজতে রেখে ঘটনার পেছনের কারণ, সম্ভাব্য অভিযুক্তদের ভূমিকা এবং খুনের উদ্দেশ্য নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এই গ্রেপ্তারের ফলে তদন্তে বড় অগ্রগতি হতে পারে বলে আশাবাদী পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ন্যায় বিচারের দাবি তুলেছেন। দেখুন বিস্তারিত। বডি উদ্ধারের সময় আপনি ছিলেন? বডি যখন ওখানে পাওয়া গেছে, স্থানীয় একজন গরু চালক, গরু চড়ায় আর কি, সে ওখানে গিয়ে বডিটা দেখেছে, কিন্তু কার বডি তো জানতো না, দেখে সে কাঁপছে আর কি ওই জায়গায় এসে। তখন ওখানকার লোকজন জানাজানি হয়ে তারাও পুলিশকে খবর দেয়, আমাদেরও ফোন করে, আমরাও যাই। গিয়ে ওখানে দেখা যায় বডিটা উল্টে রয়েছে, কোনো বস্ত্র নেই, তো জুতো ঢুতো খোলা, তারপরে হাতে করেও তোলা যাচ্ছে না, যা গন্ধ ছাড়ছে, ফুলে গেছে। তখন ওখান থেকে একজন স্থানীয় লোকের বাড়ি থেকে বাস এনে ওটাকে উল্টে যখন দেখে এবং পুলিশ ছবির সাথে ওর মুখের মিল দেখে, সেখান থেকে দেখে যে এই মেয়েটাই সেই মেয়েটা যাকে খোঁজা হচ্ছে। কোন জায়গাটায় পাওয়া গেল? নপাড়া রবীন্দ্রপল্লী পেরিয়ে যে বাঁশবাগান আছে, বাঁশবাগানের পিছনে। আচ্ছা আচ্ছা, মানে মানুষজন যায় না, গরু ছাগল চড়াতে যায় এসব। ঠিক আছে। মানে দেহ কি পরিবারের লোককে দেখিয়েছে বা কিছু? না না না, কোনো পরিবার লোককে দেখায়নি। দেহ পুলিশ প্যাকিং করে অ্যাম্বুলেন্সে করে নিয়েছিল। আপনার নাম? তপন চক্রবর্তী। জানতে পারলাম মেয়েটি নপাড়ায় পড়েছিল, পুলিশ গিয়ে তাকে রিকভারি করলো, এটাই জানতে পারলাম। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে তার মাকে না দেখিয়ে নিয়ে চলে গেলে, এটা কিন্তু খারাপ হয়ে তার মাকে শনাক্তকরণের জন্য অন্তত দেখানো উচিত ছিল তার মেয়ে কিনা। তার মা এখনো জানে তার মেয়ে বেঁচে আছে। এটা আমাদের পক্ষে খুব খারাপ লেগেছে। আমাদের পক্ষে তো খুবই খারাপ যে একটি অসহায় মেয়ে, তার বাঁচার অধিকার ছিল, 13টি বছর মাত্র এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার ছিল, তাকে ইচ্ছা করে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। দেখুন, কি কারণে বডি পরিবারকে দেখানো হয়নি সেটা পুলিশই বলতে পারবে, এটা তো আমরা বলতে পারবো না, এটা প্রশাসনিক ব্যাপার, পুলিশ বলতে পারবে। বিক্ষোভ যারা দেখাচ্ছে সেটা অযথা বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশ সারা দুদিন ধরে পুলিশ তল্লাশি করেছে, বিভিন্ন জায়গায় খুঁজেছে, পুলিশের সাথে আমরাও ছিলাম, সাধারণ মানুষও ছিল। যারা বিক্ষোভ দেখাচ্ছে সেটা অযথা বিক্ষোভ দেখাচ্ছে, কোনো মানে হয় না। মানে এমনি মানুষ তো বিক্ষোভ দেখাচ্ছে না, কোন একটা রাজনৈতিক দল, সিপিএম এর নাটক করা স্বভাব, আজকে ওখানে নাটক করতে হচ্ছে। দেখুন, দেহটা তো আজকে পাওয়া গেছে, ময়না তদন্তের জন্য পুলিশ নিয়ে গেছে, তদন্ত করুক পুলিশ, সঠিক এটা জানা যাবে। ঠিক আছে, আপনার নাম? তবে মরতে চাইছে, মরতে গেছে, মরতে গেছি না, মরতে গেছি না। সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায়। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 9339387106।